যদি কেউ ঈদের নামাজ মিস করে তাহলে পরে সে এই নামাজ পড়বে। এরকম একটা অধ্যায় এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, অধ্যায় নম্বর 25। অধ্যায়ের শিরোনাম হচ্ছে যদি কেউ ঈদের জামাতের নামাজ মিস করে সে কি করবে। আর এখানে রেফারেন্স হিসেবে বলা হয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি তার দাসকে বলছেন যে পরিবারের সবাইকে ডাকো। তারপর তিনি সবার সাথে জামাতে ঈদের নামাজ আদায় করলেন। যারা ঈদের নামাজ মিস করবে, পুরুষ বা মহিলা, তারা নামাজটা পড়বে যত তাড়াতাড়ি সম্ভব। আর এক্ষেত্রেও নামাজের নিয়মটা একই থাকবে, আগেও বলেছি। এছাড়া আরো একটা হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1153। একবার কয়েকজন মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, ঘোড়ায় চড়ে আসলো, আর তারা বলল যে গতকাল আমরা নতুন চাঁদ দেখেছি। তখন নবী নির্দেশ দিলেন রোজা ভেঙে ফেলো, আগামীকাল ঈদের নামাজ পড়বে। তার মানে আমাদের নবী যে এলাকায় বাস করতেন সেখানে মানুষ নতুন চাঁদ দেখেনি, তাই সবাই 30 দিন রোজা রেখেছে। তারপর কিছু লোকজন এসে সাক্ষ্য দিল তারা গতকাল নতুন চাঁদ দেখেছে। নবী বললেন রোজা ভেঙে ফেলো, কারণ ঈদের দিন রোজা থাকা যাবে না। তবে যেহেতু ঈদের নামাজের সময় চলে গেছে, ঈদের নামাজ পড়বে আগামীকাল। তার মানে যদি কোনো কারণে, সঙ্গত কোনো কারণে ঈদের নামাজ পড়তে না পারেন তাহলে নামাজ পড়বেন পরের দিন। কেউ ঈদের নামাজ মিস করলে এটাই হচ্ছে নিয়ম।